রাধে রাধে। আজ বিশেষ একটি পর্ব যেটি আমাদের সনাতন ধর্মে জন্য খুব প্রয়োজন এবং দরকার ছিল, তা আজ কলকাতা ব্রিগেডে 7ই ডিসেম্বর কলকাতা ব্রিগেড ময়দানে আজ 5 লক্ষ কণ্ঠে ভাগবত পাঠ। এই গীতা পাঠে অসংখ্য সাধু সন্তরা সকলেই এসেছেন এবং তার মধ্যে বিশেষ অতিথি যারা, তাদের মধ্যে রয়েছেন আমাদের সনাতন ধর্মের জন্য যারা রয়েছেন, তাদের মধ্যে রয়েছেন ধীরেন্দ্র শাস্ত্রী জি বাগেশ্বর বাবা ধাম, রয়েছেন রামদেব, এসেছেন আমাদের বৃন্দাবনের অনেক মহারাজরা এবং এসেছেন বিশেষ বড় বড় অতিথিরা যারা আমাদের সনাতন ধর্মের জন্য আছে গীতা পাঠে সকলে অংশগ্রহণ করেছেন। আমারও যাওয়ার কথা ছিল, সকলেই এসেছে, যাই হোক আমারও যাওয়ার কথা ছিল, সেখানে আমি একটু বিশেষ কারণে যেতে পারলাম না। আপনাদেরকে বলেছিলাম আমিও আসছি, সেই কথাটি আপনারা শুনলে হয়তো খারাপ ভাববেন, তাই আপনাদের কাছে আমি লাইভে আবার চলে এসেছি একটি ভিডিও করে আপনাদের কাছে জানাচ্ছি। আমার এখানে জাহাজে টিকিট করা হয়নি, তাই আসতে পারছি না। আপনারা সকলে ব্রিগেড এই যে ময়দানে শ্রীমদ্ ভাগবত যে গীতা পাঠ আমাদের সনাতন ধর্মের জন্য হচ্ছেন, আপনারা সকলেই সনাতন ধর্মের জন্য লক্ষ্য রাখুন, সনাতন ধর্মের দিকে লক্ষ্য রাখুন এবং শ্রীমদ্ ভাগবত পাঠ গীতা পাঠ আমাদের ধর্মের যে ছেলেমেয়েরা, ছোট শিশুরা যারা সারাক্ষণ মা বাবার কথা শুনতে চান না, মা বাবার কথা ভালোভাবে শোনেন না, জানি না এগুলো কতদিন চলবে। আমিও সুন্দর করে চাইছি যে মানুষ হোক, সকল সন্তানরা যাতে মানুষ হোক, আমাদের সনাতন ধর্মে ভগবানের দিকে কথা বলুক। এই যে বাচ্চাটা দেখছেন, ইনি একা বৃন্দাবনে আমাদের সঙ্গে ঘুরে পরিক্রমা করে এসেছেন, 84 ক্রোশ পরিক্রমা, সেখানে তো বাচ্চাটা পারেন না, তথাপি এই বাচ্চা শিশু মেয়েটি একজন ভক্ত না হলে ভগবানের শ্রীধাম বৃন্দাবনে যাওয়া যায় না। এই শিশুটি 5 ক্রোশ পরিক্রমা করেছেন আমাদের সঙ্গে বৃন্দাবনে। আশা করি ভগবান আবার একে কৃপাময়, তিনি এনাকে কৃপা করবেন। আর এই যে দিদি ভাই, এও বৃন্দাবনে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। আমাদের এই যে ব্যানারটি দেখতে পাচ্ছেন, এই ব্যানারটি হচ্ছেন আমাদের এখানে নামযজ্ঞ অনুষ্ঠান চলবেন, তার জন্য এই ব্যানারটি করা হয়েছে। এই বছর 2026-এ আমাদের এই নামযজ্ঞ চলবেন। এখানে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত জানুয়ারিতে, জানুয়ারির 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমাদের এখানে ভাগবত কথা হবে, কীর্তন হবে। আপনারা সকলে নিমন্ত্রণ রইল, আপনারা সকলে এখানে অংশগ্রহণ করুন। আমি যেখান থেকে ভিডিওটি করছি, এই ভিডিওটি করছি আমি অনেক দূর, এখানে আসা অনেকের অসম্ভব হয়ে থাকলেও আপনাদের যদি মন থাকে, রাধারানীর কৃপা থাকে, রাধারানীর কৃপা থাকলে অসংখ্য আপনারা সকলেই আসতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের আজ গীতা যে পাঠ, তার জন্য আমি এখানে ভগবানের কাছে ভোগ লাগিয়েছি। আপনারা সকলে ভোগ দর্শন করুন, সনাতন ধর্মের দিকে লক্ষ্য রাখুন। আর ভাগবত কথা সকলে সন্তানদের ভাগবত কথা কীর্তন, ভগবানের নাম গুণগান আপনারা সকলে করান। আমি চাইছি সকলের সন্তান যেন সুসন্তান হয়ে উঠতে পারে আর আমাদের সনাতন ধর্মের দিকে লক্ষ্য রাখতে পারে। এটি হচ্ছে আমাদের রাধা গোবিন্দ মন্দির। আমি শয়ন দিয়ে দিয়েছি ভগবানকে শয়ন দেওয়ার পরে আমরা এখানে ভোগ এনে ভগবানের ভোগ, গীতার ভোগ এখানে দেওয়া হয়েছে। এখানে গীতা জয়ন্তী, এই জন্য উপলক্ষে আমরা ভগবানের ভোগ লাগিয়েছি। এই বাড়ির মা ইনি, আর ইনি হচ্ছে আমার ছোটো মা, এই বাড়ির ছোটো বউ। যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আমাদের যে লাইভ এবং ভিডিও এবং ইউটিউবে যে চ্যানেলটি আমাদের আছে, শ্রী জগদানন্দ গোস্বামী, এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের কাছে সবসময়ের জন্য কিছু না কিছু ভিডিও চলতেই থাকবে, আসতে থাকবে। আপনারা লাইক, শেয়ার এবং কমেন্টস করুন। রাধে রাধে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বলে আমার ভিডিওটি শেষ করলাম। রাধে রাধে।